সোম এডুকেশনের শিক্ষামূলক উপস্থাপনায় আজকের এই সাজেশনমূলক ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগতম। যে সমস্ত শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পার্শ্বে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টি রয়েছে, অর্থাৎ GE3 বা DC3, এই পেপারটির সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওটিতে। সাজেশন শুরু করার আগে দেখে নেওয়া যাক রাষ্ট্রবিজ্ঞানে কয়টি প্রশ্ন লিখতে হয়। গ্রুপ এ বা বিভাগ ক থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়, এর মধ্যে থেকে যে কোনো 2টি লিখতে হয়। প্রতিটি প্রশ্নের মান 12 করে। এরপর গ্রুপ বি বা বিভাগ খ, এখানেও 4টি প্রশ্ন থাকে, যে কোনো 2টি লিখতে হয়, প্রতিটি প্রশ্নের মান 4, অর্থাৎ তোমাদের মান 12 এবং মান 4-এর প্রশ্ন লিখতে হয়। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওতে বলা প্রশ্নগুলি প্রয়োজনে খাতায় লিখে নাও। 12 মার্কের জন্য যে প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো, হোয়াট ইজ কম্পারেটিভ পলিটিক্স? ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ তুলনামূলক রাজনীতি কী, তুলনামূলক রাজনীতির প্রকৃতি এবং পরিধি নিয়ে আলোচনা করো। তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলিকে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি। অথবা প্রশ্নটি আরেকভাবে আসতে পারে, ডিফাইন কম্পারেটিভ পলিটিক্স, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও, তুলনামূলক রাজনীতির বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটি এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তুলনামূলক রাজনীতি অংশ থেকে আর যে ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন আমি শেষে অথবা দিয়েছি আরেকটি, ডিফারেন্ট মেথডস অফ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ তুলনামূলক সরকার ও রাজনীতির বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। অর্থাৎ এই বছরের জন্য তুলনামূলক রাজনীতি অংশটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম 2টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো, আশা করি পরীক্ষায় একটি কমন পেয়ে যাবে। 2 নাম্বার, মেক এ কম্পারেটিভ স্টাডি অফ দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য আমেরিকান প্র্যাকটিস রিগার্ডিং দ্য পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্টিয়াল সিস্টেম, অর্থাৎ ব্রিটিশ এবং আমেরিকার সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, মেক এ কম্পারেটিভ ডিসকাশন বিটুইন দ্য ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড আমেরিকান প্রেসিডেন্টিয়াল সিস্টেম, অর্থাৎ ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 নম্বর পর্বে, ইভ্যালুয়েট দ্য রোল অফ কমিউনিস্ট পার্টি অফ চায়না ইন দ্য কনস্টিটিউশনাল সিস্টেম অফ PRC, অর্থাৎ সাংবিধানিক ব্যবস্থায় চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য সাইলেন্ট ফিচার্স অফ দ্য পার্টি সিস্টেম, স্পেশাল রেফারেন্স টু ওয়ান পার্টি, টু পার্টি অ্যান্ড মাল্টি পার্টি সিস্টেমস, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থায় এককক্ষ, দ্বিদলীয় এবং বন্ধদলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন অথবা ডিসকাস দ্য মেন ফিচার্স অফ দ্য ওয়ান পার্টি সিস্টেম অফ চায়না, অর্থাৎ চীনের একদলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ তোমাকে যে কোনো একটি পার্টি দিয়েও প্রশ্ন করতে পারে, আবার 3টি পার্টিকে একত্রে দিয়ে প্রশ্ন করতে পারে। 3টি পার্টি তুমি যদি ভালো করে পড়ে রাখো তাহলে এখান থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। 5 নাম্বার পড়বে, হোয়াট ইজ অ্যান অথরিটেরিয়ান স্টেট, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম দ্য ডেমোক্রেটিক স্টেট, অর্থাৎ কর্তৃত্ববাদী রাষ্ট্র কি, এটা কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র থেকে ভিন্ন, তোমাকে আলোচনা করতে হবে। 6 নম্বর পর্বে, ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার ইন দ্য ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ ব্রিটিশ সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর, ডিসকাস দ্য কম্পোজিশন, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস অফ চায়না,
অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীনে জাতীয় গণকংগ্রেসের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমার হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না। 8 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইকোনমি অফ দ্য নেশন স্টেটস, অর্থাৎ জাতি রাষ্ট্রের অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের জন্য এক্সট্রা একটি প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, তবু তোমরা দেখে যাবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পার্টি সিস্টেম? এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ টু পার্টি সিস্টেমস, অর্থাৎ দল ব্যবস্থা বলতে কী বোঝো? দ্বিদলীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। 12 মার্কের জন্য মাত্র এই 8টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো। এখান থেকেই 4 প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপর মান 4-এর জন্য যে প্রশ্নগুলি পড়বে: 1. পারপাস অ্যান্ড অবজেক্টিভস অফ কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ তুলনামূলক রাজনীতির উদ্দেশ্য। 2 নম্বর পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা। 3 নম্বর পড়বে ফিচার্স অফ কম্পারেটিভ মেথড, তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন লেবিয়র পার্টি ইন ইউকে, অর্থাৎ ব্রিটেনের শ্রমিক দল। আর 5 নম্বর পড়বে ডিফাইন কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ। এরপর 6 নম্বর কমিটি সিস্টেম ইন ইউকে, অর্থাৎ যুক্তরাজ্যে কমিটি ব্যবস্থা। 7 নম্বর পড়বে ফিচার্স অব দ্য ফেডারেল সিস্টেম ইন ইউএসএ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। 8 নম্বর প্রশ্ন ফাংশনস অফ স্ট্যান্ডিং কমিটি ইন চায়না, অর্থাৎ চীনে স্থায়ী কমিটির কার্যাবলী। 9 নম্বর পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা। আর 10 নম্বর প্রশ্ন ফাংশনস অফ দ্য সেনেট ইন ইউএসএ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের কার্যাবলী। আর এখান থেকে এক্সট্রা একটি প্রশ্ন রাখা হয়েছে সোর্স অফ ব্রিটিশ কনস্টিটিউশন, অর্থাৎ ব্রিটিশ সংবিধানের উৎস। এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করলে আশা করি এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও নিয়মিত প্রোভাইড করা হয়।